হ্যালো স্টুডেন্টস, আমি সজল দাস। ফিজিক্স ক্লাস বাই সজল স্যার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ভৌতালোক বিজ্ঞানের পরবর্তী অংশটি আমরা দেখব। তো এই ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের বলি যে যারা যারা আমার এই ক্লাসগুলো করতে ইচ্ছুক তোমরা আমার 9002175717 এই নাম্বারে যোগাযোগ করবে। 9002175717 এই নাম্বারে যোগাযোগ করবে অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য। আজ আমরা এই ভৌতালোক বিজ্ঞানের পরবর্তী অংশগুলো দেখব। গতদিন আমরা দেখেছিলাম যে কোনো দুটি সুসংগত আলোক উৎস থেকে নির্গত তরঙ্গ উপরিপাতিত হলে যে তরঙ্গ তৈরি হয়, লব্ধি তরঙ্গ সৃষ্টি হয়, সেই তরঙ্গের আমরা বিস্তার নির্ণয় করেছিলাম। গতদিন ক্লাসে করেছিলাম যে যারা যারা ক্লাসটা দেখনি আগের ক্লাসগুলো দেখে নেবে। ধরো এই এ আর বি দুটো উৎস, আলোক উৎস, এ বি দুটো আলোক উৎস, দুটো সুসংগত আলোক উৎস। এখান থেকে দুটি তরঙ্গ যাচ্ছে, আলোক তরঙ্গ যাচ্ছে এরকম। যেতে যেতে কোনো অংশ তারা কোনো মাধ্যমের কোনো অংশ দ্বারা উপরিপাতিত হলো, মাধ্যমের পি বিন্দুতে তারা উপরিপাতিত হয়েছে। তো আমরা এই যখন দুটো তরঙ্গ উপরিপাতিত হয়ে তার লব্ধি তরঙ্গ আমরা নির্ণয় করেছিলাম। দুটো সমীকরণ লিখেছিলাম y1 সমান a1 sin ওমেগা টি, আর একটা সমীকরণ লিখেছিলাম y2 সমান a2 sin ওমেগা টি। দুটি তরঙ্গ উপরিপাতের ফলে যে লব্ধি তরঙ্গ সৃষ্টি হয় তার সমীকরণটা আমরা কি দেখেছিলাম? এরকম দেখেছিলাম যে a স্কোয়ার সমান a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos ফাই। ফাইটা কি ওমেগাটি, সরি ওমেগাটি, এটা প্লাস ফাই ছিল, ওমেগাটি প্লাস ফাই। দুটি তরঙ্গের আমরা ফেজ ডিফারেন্সটা ফাই ধরেছিলাম। ফাই সমান কি দশা পার্থক্য। আমরা এই পর্যন্ত ক্লাসগুলো করেছিলাম। এবার আমরা দেখব, এবার দেখো যদি কস ফাইয়ের মান যদি +1 হয়, +1 হওয়া মানে তারা গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করবে, মানে তরঙ্গ দুটো সমদশায় মিলিত হবে। তো এ স্কোয়ার সমান তখন a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2, তাহলে এ স্কোয়ার সমান তাহলে কী পাবো a1 প্লাস a2 এর হোল স্কোয়ার, মানে এ সমান তুমি পাবো কি a1 প্লাস a2। এইটা হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার এবং তারা গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করলে এটা হবে। তো আমরা দেখব প্রাবল্যের সঙ্গে বিস্তারের কি সম্পর্ক। আমরা জানি প্রাবল্য বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক, মানে প্রাবল্য প্রপোর্শনাল টু বিস্তার তার স্কোয়ার, মানে আই প্রাবল্যকে আই দ্বারা আমরা ডিনোট করি, আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার, আর ক্যাপিটাল এ যদি আমরা লিখি কোনো সমস্যা নেই এইটা। তো এখন আমরা প্রাবল্য এবং বিস্তারের মধ্যে সম্পর্ক দেখব। প্রাবল্য বিস্তারের মধ্যে কী সম্পর্ক হবে দেখো, প্রাবল্য এবং বিস্তারের মধ্যে সম্পর্ক মানে এইরকম আসবে, আই সমান I1, আই মিন কি দুটি তরঙ্গ উপরিপাতের ফলে যে নতুন তরঙ্গ সৃষ্টি হয়েছে তার প্রাবল্য, আর I1 মানে কি দুটো যে তরঙ্গ নিয়েছিলাম তাদের আলাদা আলাদা তরঙ্গগুলোর যে প্রাবল্য, I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস 2I1 I2, মানে রুট হবে রুট I1 I2 cos ফাই। কারণ আমাদের সমীকরণটা কী ছিল, এ স্কোয়ার সমান a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos ফাই এরকম ছিল। আর a1 হলে কী হবে, রুট হয়ে যাবে আই, কারণ প্রাবল্য বিস্তারের বর্গের সঙ্গে কী হবে সমানুপাতিক। তাহলে বিস্তার যদি বেরিয়েছে তাহলে কি প্রাবল্য রুট হবে। তো আই সমান তাহলে আমরা কী পাচ্ছি, আই সমান পাচ্ছি কি যে cos ফাইয়ের মান যদি +1 হয় তখন আইটা ম্যাক্সিমাম হবে। তাহলে কি হবে, এটাকে আমরা এটাকে আই
I1 I2 হবে, প্রাবল্য বিস্তারের প্রকাশন হয় I1 I2 হবে। তাহলে রুট I1 তার স্কোয়ার প্লাস রুট I2 তার স্কোয়ার প্লাস 2 রুট I1 রুট I2, মানে I max তখন কি আসবে, I max সমান আসবে রুট I1 প্লাস রুট I2 তার স্কোয়ার। দুটি তরঙ্গ উপরিপাতের ফলে যে লঘু তরঙ্গ সৃষ্টি হবে তার প্রাবল্য আমি দেখে নিলাম, সেই প্রাবল্য এবং দুটি তরঙ্গের প্রাবল্যের মধ্যে সম্পর্ক দেখে নিয়েছি। এইবার যদি দুটি তরঙ্গ বিপরীত দশায় মিলিত হয়, 1 নম্বর। 2 নম্বরের কেসে কস ফাইয়ের মান যদি -1 হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে a স্কোয়ার সমান আসবে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 -1। তাহলে এটা কি আসবে, a স্কোয়ার সমান a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার মাইনাস 2a1 a2। তাহলে a স্কোয়ার সমান a1 মাইনাস a2 হোল স্কোয়ার, মানে তরঙ্গ দুটো বিপরীত দশায় মিলিত হয়েছে। তাহলে লঘু তরঙ্গের বিস্তার a সমান কত পাচ্ছি, a1 মাইনাস a2, এটা পাচ্ছি। লঘু তরঙ্গের আমরা বিস্তার পাচ্ছি a1 মাইনাস a2। তো আবার একই রকমভাবে এর প্রাবল্যের মধ্যে সম্পর্ক দেখব। তাহলে প্রাবল্য সেক্ষেত্রে কী হবে, যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে মিনিমাম হবে, তাহলে আমরা লিখতে পারি I min সমান তাহলে কী হবে I1, মানে I1 প্লাস কী হবে I2 হবে প্লাস মাইনাস হবে -2 রুট I1 ইন্টু রুট I2। প্রাবল্য বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক হয়, তাহলে এটা রুট হবে। তাহলে I min সমান, তাই এটাকে এভাবে লিখতে পারি I1 রুট I1 তার স্কোয়ার প্লাস রুট I2 তার স্কোয়ার মাইনাস 2 রুট I1 রুট I2। তাহলে কি আসবে, এখন I min সমান আমরা তাহলে কি পাচ্ছি, রুট I1 মাইনাস রুট I2 তার স্কোয়ার। তরঙ্গ দুটো বিপরীত দশায় মিলিত হলে যে লঘু তরঙ্গ সৃষ্টি হয় তার আমি বিস্তারটা পেয়ে গেলাম। তরঙ্গ দুটো যদি বিপরীত দশায় মিলিত হয়, তো এখানে আমাদের নিচের একটুখানি এই কেটে যাচ্ছে, তো আমি একটুখানি উপর থেকে আমরা করব, উপরের অংশ দেখে নেব এই অংশটা। তাহলে কেমন হবে, এরকম এইটা আসবে I min সমান, তাহলে কী হবে রুট I1 মাইনাস রুট I2 তার স্কোয়ার। এটা হচ্ছে তরঙ্গ দুটো যদি বিপরীত দশায় মিলিত হয় এইরকম। তো এবার আমরা দেখব যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে দেখব যে বিভিন্ন ফ্রিঞ্জগুলো যে পর্দায় তৈরি হবে তার আমি অবস্থানগুলো দেখব। দেখা যাক ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে আমরা ফ্রিঞ্জগুলো কীভাবে গঠিত হয় সেটা আমি দেখব। এখন আমি পর্দায় কিভাবে গঠিত হবে সেটা আমি দেখাই। ধরো এইরকম একটা পর্দা, তার পর্দার উপর দুটো ছিদ্র করা হয়েছে, ছিদ্রগুলো এত মানে কাছাকাছি করা হয়েছে যে দুটো ছিদ্র যেন একটা তরঙ্গ মুখের উপর অবস্থান করে এইরকম। এসন দুটো পর্দা, এই ছিদ্র খুব সূক্ষ্ম ছিদ্র করা হয়, আর এখানে একটা পর্দা আছে এইরকম। এখান থেকে একটা আলোক তরঙ্গ যাবে, আর এই S2 থেকে আরেকটা আলোক তরঙ্গ যাবে, গিয়ে তারা কী হবে P বিন্দুতে মনে করো উপরিপাতিত হয়েছে, এইখানে P বিন্দুতে উপরিপাতিত হয়েছে। এগুলোকে আমরা এইভাবে এই যে ছিদ্র দুটোর মধ্যে ব্যবধানকে আমরা 2D ধরব এইভাবে। এবার আমি এর ঠিক মাঝখান দিয়ে যদি রেখাটা আনি এইরকম, এটাকে সেন্ট্রাল ম্যাক্সিমাম বলা হয়, কেন্দ্রীয় চরম বিন্দু। মানে এই যে S1 মানে একটা তরঙ্গমুখের উপর দুটো
ছিদ্র কিন্তু অবস্থিত। তাহলে এখান থেকে এক কোনো তরঙ্গ তৈরি হবে, এখান থেকে কোনো তরঙ্গ তৈরি হবে, গিয়ে কোনো একটা জায়গায় পি বিন্দু মনে করো উপরিপাতিত হবে। তো এখান থেকে S1 থেকে ও বিন্দু দূরত্ব যা, S2 থেকে ও বিন্দু দূরত্ব তাই। সুতরাং তরঙ্গ দুটো এখানে কী হবে, সমদশায় এসে মিলিত হবে, এখানে উজ্জ্বল সাদা অংশ তৈরি হবে, একে বলা হবে সেন্ট্রাল ম্যাক্সিমাম। যদিও মূলত এখানে তরঙ্গ করতে গেলে আমরা ইয়াংয়ের দ্বিরেখা চিত্র পরীক্ষা করতে গেলে দুটো সুসংগত উৎস নিয়ে এবং একবর্ণী আলো ব্যবহার করি। যদি একবর্ণী আলো ব্যবহার করা হয় তখন কী হবে, যে বর্ণনা হবে সেখানে তাই সেই বর্ণনাটা তৈরি হবে। আচ্ছা, আর এটা নাম দিই এম, এটা এন, এইটুকুটা যদি এই টোটালটা 2D, তার মাঝখান থেকে যদি যায় তাহলে অ্যাকচুয়াল রেখাটা, তাহলে এটা কত হবে, এটাও এটা ডি হবে, ডি। আর এখান থেকে এই পর্দা থেকে এই পর্দা পর্যন্ত দূরত্ব ক্যাপিটাল ডি। আর সেন্ট্রাল ম্যাক্সিমাম থেকে ওই পি বিন্দুর দূরত্ব মনে করো ওয়াই, পি বিন্দুর দূরত্ব কত, ওয়াই। এইবার আমরা প্রমাণ করব। এখন S1 থেকে নির্গত তরঙ্গ যখন পি বিন্দু পৌঁছয় আর S2 থেকে নির্গত তরঙ্গ যখন পি বিন্দু পৌঁছবে, তখন তারা নির্দিষ্ট দশা পার্থক্য রাখবে। তো আমরা দেখব যে এখন পথ পার্থক্য যদি এই দুটো S1 আর S2 দুটো উৎসের মধ্যে পথ পার্থক্য ডেল হলে, তাহলে S1 এবং S2 দুটো একবর্ণী আলোক উৎস, এদের মধ্যে পথ পার্থক্য ডেল, পথ পার্থক্য পাথ ডিফারেন্স, পথ পার্থক্যকে আমরা যে ডেল বলি, ডেল সমান S2P মাইনাস S1P হবে। তো আমরা প্রমাণ করবো। এবার এখানে প্রমাণ করতে গিয়ে মূলত তোমরা দুটো ত্রিভুজ, এই ত্রিভুজ S1PN আর S2PN, এই দুটো ত্রিভুজ নেবে, এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা প্রমাণ করবো। তাহলে ত্রিভুজ S2PM এর ক্ষেত্রে কি হবে, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানে S2P স্কয়ার সমান ভূমিকোটা আছে S2M তার স্কয়ার প্লাস লম্বটা কি আছে PM এর স্কয়ার। তাহলে S2P স্কয়ার সমান S2M মানে আমরা লিখতে S2M মানে D স্কয়ার প্লাস PM মানে Y প্লাস D এর স্কয়ার, এটাকে 1 নম্বর দেব। আবার ত্রিভুজ S1PN এর ক্ষেত্রে এক্ষেত্রে কি পাবো, এক্ষেত্রে আমরা লিখব যে S1P স্কয়ার সমান S1N স্কয়ার প্লাস PN এর স্কয়ার। তাহলে S1P স্কয়ার সমান S1N মানে কি, আর S1N মানে D, ক্যাপিটাল D স্কয়ার, প্লাস PN মানে Y মাইনাস D এর স্কয়ার, এটাকে 2 নম্বর। এখন আমরা করবোটা কি, 1 মাইনাস 2 করবো, 1 মাইনাস 2 করে পাই, করলে কি আসবে, তাহলে আমি ডিরেক্ট সূত্র S2 মাইনাস S1, তাহলে S2P মাইনাস S1P ইন্টু S2P প্লাস S1P, মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলে দিচ্ছি, সমান আমরা পাচ্ছি এটা থেকে এটা বাদ দিলে এটা কেটে যাবে, তাহলে Y প্লাস ডি এর স্কোয়ার মাইনাস Y মাইনাস ডি এর স্কোয়ার, এটা 4AB সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার মানে অ্যাকচুয়াল 4YD এর সূত্র। তাহলে এইবার এটা তো ডেল, তাহলে ডেল ইন্টু S2P প্লাস S1P সমান 4YD। এখন তোমাদের একটা কথা বলি, এই দুটো যে ছিদ্র আছে খুবই ক্ষুদ্র দূরত্বে আছে, আর এই দুটো পর্দা অনেক দূরত্বে আছে, মানে অ্যাকচুয়াল 2D ভেরি ভেরি লেস দেন ক্যাপিটাল D। তখন কি হবে, S2P প্রায় S1P এর সঙ্গে সমান, প্রায় সমান কার সঙ্গে, D এর সঙ্গে, তাহলে অলমোস্ট ইকুয়ালস এটা D প্লাস D, তাহলে কত হবে 4YD। ও আচ্ছা, এটাকে আমাদের দেখা যাচ্ছে না পর্দায়, তাহলে আমি এই অংশগুলো, তাহলে এই পোর্শন থেকে আমি আবার উপরে অংশ করব।
কি আসবে তাহলে দেখো তোমরা এটা কি হবে, এস টু পি সমান আমরা পাচ্ছি এটা কি, তাহলে এস টু এই অপশনটাকে আমরা দেখব ডেল ইন্টু তাহলে ডি প্লাস ডি সমান আমরা পাচ্ছি কি 4y ডি, তাহলে ডেল ইন্টু 2d সমান 4y ডি, তাহলে ডেল সমান আমরা কি পাচ্ছি 4y ডি বাই 2d, কাটাকাটি করলে 2y ডি বাই ক্যাপিটাল ডি এর মানটা আসবে। এইবার আমরা দেখে নেব যে যখন কখনো কোন কোন অবস্থানে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে আর ধ্বংসাত্মক ব্যতিচার। তো গঠনমূলক ব্যতিচারের শর্তটা কি, গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে ডেল প্রথম পার্থক্য কত হয়, ডেল সমান আমরা জানি এন ল্যামডা, তাহলে সেক্ষেত্রে কী হবে, অতএব আমরা দেখতে পেলাম যে প্রথম পার্থক্য ডেলটা এইটা মানে এই অবস্থানে দ্রুত তরঙ্গ যখন উপরিপালিত হচ্ছে এইখানে প্রথম পার্থক্য তো বজায় রাখছে এইটা, আর এইটার সঙ্গে যদি সঙ্গে সমান হয়ে যায় তাহলে আমরা দেখবো ওখানে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। তাহলে কি আসবে 2y_d, এখন 2y_d বাই ক্যাপিটাল ডি সমান এন ল্যামডা, অতএব y সমান n ইন্টু ল্যামডা ডি বাই 2d, এইটা আমি পেয়ে গেছি। এইবার মানে অ্যাকচুয়াল কেন্দ্রীয় চরমবিন্দু থেকে কত দূরে ওই গঠনমূলক ব্যতিচারগুলো তৈরি হবে আমরা দেখে নিচ্ছি। তাহলে দেখো এবার যদি n1 বলি, y এর মান যদি আমরা n এর মান যদি 1 বলি তাহলে কি হবে y1 সমান ল্যামডা ডি বাই 2d, n এর মান 2 হলে y2 সমান 2 ল্যামডা ডি বাই 2d, এইভাবে চলতে থাকবে, 3 হলে 3 ল্যামডা ডি বাই 2d এরকম হবে। ও উপরে দেখা যাচ্ছে, উপরে বসে কোনো সমস্যা নেই, আমরা উপরে অংশগুলো দেখে নেব, উপরের দিকে দেখব এইটা। তো আমি এবার উপরে অংশগুলো দেখব যে n এর মান যখন 1 হবে তখন y1 সমান ল্যামডা ডি বাই 2d, n এর মান 2 হলে y2 সমান 2 ল্যামডা ডি বাই 2d, n এর মান 3 হলে y3 সমান 3 ল্যামডা ডি বাই 2d। এইভাবে আমরা পরপর যে গঠনমূলক ব্যতিচার আমরা কেন্দ্রীয় চরমবিন্দু থেকে কোন কোন বিন্দুতে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে আমরা তা নির্ণয় করে নিতে পারি। এবার দেখব যে ধ্বংসাত্মক ব্যতিচার কখন তৈরি হবে, ধ্বংসাত্মক ব্যতিচার কখন সৃষ্টি হবে। ধ্বংসাত্মক ব্যতিচার ক্ষেত্রে পথ পার্থক্য কত হয়, ধ্বংসাত্মক ব্যতিচার তখন তৈরি হবে দুটি তরঙ্গের মধ্যে পথ পার্থক্য কখন কত থাকবে, ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য ডেল সমান আমরা জানি কি 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, আর আমরা এখানে ডেল আমরা চিত্রানুসারে কি পেয়েছি, চিত্রানুসারে ডেল সমান কত পেয়েছি 2y_d বাই ক্যাপিটাল ডি, অতএব আমরা পাবোটা কি যে 2y ক্যাপিটাল ডি 2 স্মল ডি বাই ক্যাপিটাল ডি সমান 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, তাহলে y সমান আমরা পাচ্ছি এটা কি 2n প্লাস 1 ইন্টু ল্যামডা ডি বাই 4